आफ्टरनून वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रैंड न्यू ब्लॉग। आमी ओभि और आपनारा देखছেন আমার চ্যানেল ওভি দিদি ক্রিয়েশন। সবার প্রথমেই জানাই হচ্ছে গণেশ চতুর্থীর আন্তরিক অভিনন্দন সবাইকে। তোমরা কেমন কাটালে সেটাও জানিও। আর আজকের আমি ওভি আপনাদের নিয়ে যাব কলকাতার বুকে সবথেকে বড় কিছু গণেশ যে পুজো হয়েছে সেই গণেশ পুজো তোমাদের সামনে তুলে ধরবো। তার কিছু ঝলক তোমরা ভিডিও স্টার্টিংয়েই দেখে নিলে, আর ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওতে স্কিপ না করে ডিটেলসে দেখো কতদিন থাকবে। তোমরা চাইলে এখনও এসে কিন্তু এই গণেশ পুজো দর্শন করতে পারো। তো চলো ভিডিওটাকে এখান থেকে শুরু করি। প্রথমেই তোমাদের যে ঠাকুরটা আজকে দর্শন করাবো সেটা হলো সল্টলেকের সিএ ব্লক। তো এই সিএ ব্লকের ঠাকুর আজকে এবারে থিম হচ্ছে, দেখে বুঝতেই পেরেছো, সেটা হচ্ছে কেদারনাথ মন্দির। তোমাদের অরিজিনাল কেদারনাথ মন্দির এখনও করাতে পারিনি, কিন্তু কলকাতায় এবছর গণেশ পুজো 2024 সিএ ব্লকের থিম হচ্ছে কেদারনাথ, এবং এত সুন্দর এখানে লেজার লাইটিং করা হয়েছে। মানে আর যে গান চলছে শিবের, কপিরাইটের জন্য আমি শোনাতে পারছি না, সত্যি মনে হচ্ছে যেন আমি কেদারনাথে চলে এসেছি, এমন একটা ভাইবস তৈরি করা হয়েছে, সত্যি অসাধারণ। আর রাতের বেলা যদি তোমরা আসো তাহলে খুব ভালো লাগবে। এখানে 10 দিন ব্যাপী এই গণেশ উৎসব চলবে। আগামী 16 তারিখ অবধি এখানে এই প্যান্ডেল থাকছে। প্রত্যেক দিন কিন্তু এখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে। আর এখানে আসার জন্য তোমরা করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে চলে আসবে, সেখান থেকে তোমরা হাঁটা পথেও এখানে চলে আসতে পারো। আবার তোমরা রিক্সা ধরেও 20 টাকার বিনিময়ে এইখানে চলে আসতে পারো। আর এখানে দেখো একটা ডান দিকে কি সুন্দর একটা ত্রিশূল তৈরি করা হয়েছে, আর লাল নীল লাইটের একটা খেলা চলছে এখানে। আর সামনেই রয়েছে হচ্ছে নন্দী মহারাজ। সেই নন্দী মহারাজকে দেখো এখানে যা প্রচুর দর্শনার্থী কিন্তু আজকে এসছে, সেই দর্শনার্থীরা কিন্তু এখানে প্রণাম করছে, তারপরে মূল মন্দিরের ভেতরে প্রবেশ করছে। এখানে গণেশ মূর্তিটা এত সুন্দর যে তোমরা দেখে বুঝতেই পারছো, এবং উচ্চতা কিন্তু মারাত্মক, প্রায় 20 থেকে 22 ফুট উচ্চতার হচ্ছে গণেশ পুর রয়েছে। এবং কেদারনাথের মন্দিরের ভেতরে ঠিক যেরকম কারুকার্য এখানেও কিন্তু ঠিক অবিকল সমানভাবে তৈরি করা হয়েছে। আর এখানে দেবাদিদেব মহাদেবের বদলে শুধু গণেশজি বিরাজ করছে। দেবাদিদেব মহাদেব, ওনার ফটো এটি রাখা রয়েছে, মাথায় রয়েছে মুকুট, সত্যি অসাধারণ কিন্তু লাগছে। এত সুন্দরভাবে কলকাতার বুকে গণেশ পুজো আমি এর আগে তো দেখিনি। আপনারা যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করবেন। আর যারা এখনও এই কলকাতার বুকে সিএফ ব্লকের গণেশ পুজো দেখে উঠতে পারেননি তারা চলে আসুন। আগামী 6 দিন এখানে কিন্তু পুজো চলবে। তো আপনারা আসলে প্রত্যেক দিন কিন্তু এখানে দেখতে পাবেন। মণ্ডপের বাইরে যে আলোকসজ্জা তা বলার অপেক্ষা রাখে না। দুর্দান্ত একটা সুন্দর এখানে আলোকসজ্জা চলছে। সাইড থেকে একটা ভিউ আপনাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, এবারে তোমাদের দেখিয়ে দিই, আমরা চলে এসেছি সল্টলেকে। দেখো হচ্ছে এই বিএফ অ্যান্ড সিএফ যে ব্লক, এই বিএফ অ্যান্ড সিএফ ব্লকের যে গণেশ পুজো হচ্ছে সেই গণেশ পুজো, ঠিক আছে। তো এই হচ্ছে দেখো বিএফ ব্লকের ঢোকার মুখে যে গেটটা করা হয়েছে সেই গেটটা ঠিক এই রকম, কি অপূর্ব সুন্দর লাইটিং করা হয়েছে এখানে দেখো। আর একটা জিনিস যেটা নোটিসেবল সেটা হলো এবছর যে কটা গণেশ পুজোয় আমরা গেছি, কোনো গণেশ পুজোতেই কিন্তু আমরা কোনো লাউড স্পিকার কিন্তু চলতে দেখিনি, মানে কোনো জায়গায় কিন্তু কোনো মাইক চলছে না। আর এখানে দুদিকে এরকম দুটো গেট করা হয়েছে। তো চলো এবার ভেতরে যাই, গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো কি সুন্দর এই যে যাত্রা পথ, মানে যে প্যান্ডেলটা হয়েছে একটু ভেতরে হয়েছে, তার যে সামনেটা কি অপূর্ব সুন্দর এরকম হচ্ছে দেখো, স্টিল লাইটিং দেওয়া হয়েছে, দুর্দান্ত লাগছে সাইডটা। এই বিএফ ব্লকের যে মূল যে প্যান্ডেল, সেই প্যান্ডেলে ঢোকার আগে এরকম একটি গেট করা রয়েছে, ঠিক যেরকম বিয়ের বাড়িতে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে ঢোকার আগে একটা ফুলের গেট করা হয়, এখানেও কিন্তু সেই রকম মূল যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের ঢোকার আগে একটা লম্বা এরকম লন করা হয়েছে, এবং তার সামনে দেখো কি সুন্দরভাবে লাইট দেওয়া হয়েছে, এবং সবসময় হচ্ছে কালার চেঞ্জিং, অর্থাৎ
বিভিন্ন ধরনের কালার কিন্তু ফোকাসিং করা হচ্ছে প্যান্ডেলের ওপর। প্যান্ডেলটা একদম পুরো সাবেকিয়ানা যেরকম প্যান্ডেল হয় সেরকম সিম্পল প্যান্ডেল, কিন্তু তার মধ্যে এই রাত্রির বেলা আলোর ছটায় দুর্দান্ত এক পরিবেশ সৃষ্টি করেছে। এবং সামনে আপনারা দেখতেই পাচ্ছেন হস্তি শাবক রয়েছে গণেশ পুজো, আর গণেশ পুজোয় তো হাতি থাকবেই। আর উপরে যে চালচিত্রটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু গ্রাম বাংলার পুরনো যে বাঁশ পাতা, সেই বাঁশ পাতা এবং তাল পাতা এটা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। তো চলুন এবারে ভেতরে আপনাদের নিয়ে যাই আর আমাদের গণপতিকে গজাননকে দর্শন করাই। সত্যি এক দুর্দান্ত লাগছে এই কলকাতা 2024-এর গণেশ পুজো। মুম্বাইয়ের মতো এখানে গণেশ পুজো অতটাও প্রসিদ্ধ না হলেও কিন্তু ধীরে ধীরে কলকাতার বুকেও কিন্তু গণেশ পুজোর এক জায়গা করে নিচ্ছে। এখানেও দেখুন সুবিশাল গণেশ পুজো, প্রায় 30 ফুট উচ্চতার এই গণেশ ঠাকুর। এই আপনারা যদি চলে আসেন হচ্ছে BF ব্লকে, তাহলে আপনারা এই গণেশ মূর্তিটা দেখতে পাবেন। সুবিশাল হাতে রয়েছে তার 4টি হাত, এবং সেই হাতের ঠিক মাথার দিকে দেখুন শিব ঠাকুরের একটি মূর্তি রয়েছে, এবং তার দুপাশে দেখুন ঋদ্ধি এবং সিদ্ধি ওনার যে স্ত্রী তাদের এখানে মূর্তি আকারে স্থাপন করা হয়েছে, এবং মাথায় রয়েছে হচ্ছে রাজার মুকুট, এবং তার উপরে দেখুন রয়েছে কৃষ্ণ, এবং তার উপরে রয়েছে হচ্ছে শেষনাগ। এই সুন্দর একটি ভাবধারণায় তৈরি করা হয়েছে এই BF ব্লকের গণেশ মূর্তি। আর পুরো প্যান্ডেলটা যদি আপনাদের একবার ঘুরিয়ে দেখাই তাহলে দেখলে বুঝতেই পারবেন কি অপূর্ব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। একদম সিম্পল সাবেকিয়ানার, কিন্তু এত সুন্দর লাইটিং, এত সুন্দর আলোকসজ্জা, যে প্যান্ডেলের যে সৌন্দর্য সেটা কিন্তু আরও বাড়িয়ে তুলেছে। এবং এখানে যে গণেশের সৃষ্টির যে ইতিহাস, যে পৌরাণিক কাহিনী রয়েছে গণেশ সৃষ্টি, গণেশের জীবদ্দশা, সেইটা কিন্তু এখানে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে মা পার্বতীর থেকে কিভাবে গণেশ সৃষ্টি হলো সেই প্রথম দৃশ্য থেকে 10ম দৃশ্য, এরকম 10টি দৃশ্যের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে, এবং সবগুলোই কিন্তু এরকম মূর্তির মাধ্যমে এখানে দেখানো হচ্ছে। অপূর্ব সুন্দর। এই হচ্ছে গণেশের সৃষ্টি হয়েছিল মা পার্বতীর গা থেকে, গায়ের যে ধুলোকণা, সেই ধুলোকণা থেকে গণেশের সৃষ্টি, এবং তারপরে সেই গণেশ কী করে মহাদেবের অভিশাপপ্রাপ্ত হলো সেটা এখানে দেখানো হয়েছে। আপনারা এখন দর্শন হচ্ছেন দেবাদিদেব মহাদেব, তিনিই আদি তিনিই অন্ত, তো তারই বরপুত্র হলেন এই গণেশ। আর এখানে দেবাদিদেব বাকচাল উপরে অবস্থান করছেন। চতুর্থ দশা দেখানো হয়েছে যেখানে দেবাদিদেবের ক্রুদ্ধ হয়ে গণেশের মস্তক ছেদ করেছিল, সেই ঘটনা আপনারা মোটামুটি সবাই জানেন। এবং তারপরে যখন মা পার্বতী তার সন্তানহারা হয়ে যায় এবং দেবাদিদেব মহাদেবের কাছে আসেন, তখন দেবাদিদেব মহাদেব এটা হাতির সুর সমেত মাথাকে সেই গণেশের মাথায় প্রতিস্থাপন করেন। এবং পেছনের এই দৃশ্যটা দেখুন, এটাও একটা প্যান্ডেলের ওপরে অঙ্কন করা হয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে বলে বোঝানো সম্ভব নয়। এবং লাইটিংয়ে এত এত ভাইব্রেন্ট তৈরি করেছে, এবং প্রচুর দর্শনার্থী কিন্তু আজকের এই মণ্ডপে এসেছে। আপনারাও এখানে আসুন, আগামী 6 থেকে 7 দিন এখনও এখানে পুজো প্যান্ডেল থাকবে। আর এই যে হাতির মাথা বসানোর পরে গণেশের যে দৃশ্য, সেই কিউট কিউট গণেশ আপনারা কিন্তু এখানে দর্শন করতে পারবেন। এবং 7ম দৃশ্যতে দেখানো হয়েছে গণেশ তার মায়ের সাথে, সামনেই আসছে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোয় সপরিবারে মা যখন মর্তে আসবে সেই দৃশ্য এখানে দেখানো হয়েছে। কারণ আর কদিনের বাকি, তারপরেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব আসতে চলেছে, যা হলো দুর্গাপূজা। আর এই BF ব্লকে এই মেলার একটা আয়োজন করা হয়েছে। গণেশ পুজো ঠিক যতদিন চলবে ততদিনই কিন্তু এখানে একটা মেলার আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের দোকান বসেছে, খাওয়ার আইটেম থেকে আরম্ভ করে মেয়েদের কসমেটিক্স, মেয়েদের গার্মেন্টস, এবং তারপরে মেয়েদের অর্নামেন্টস, ব্যাগ, এখানে নানা রকম আইসক্রিম, আচার এবং বাচ্চাদের বিভিন্ন রাইডসেরও কিন্তু দোকান এখানে পেয়ে যাবে। ব্লক দেখার পরে হাঁটা পথে তোমরা চলে আসতে পারবে সল্টলেকের 206 নম্বর বাস স্ট্যান্ডের সামনে। আরও একটি মূর্তি বা গণেশের পুজো হচ্ছে এখানে। শ্রী সিদ্ধিদাতা গণেশ 4র্থ বর্ষে পদার্পণ করেছে এই পুজো, এবং এখানেও প্যান্ডেলে কিন্তু সেই সাবেকিয়ানার ছাদ পাওয়া যাচ্ছে। এবছর গণেশ পুজোয় কলকাতা
তিলোত্তমায় কিন্তু সাবেকিয়ানা, এবং সবথেকে বড় কথা সব জায়গাতেই কিন্তু এবছর কোনো রকম মাইক ইউজ করা হচ্ছে না। আর এখানে গণেশের যে প্যান্ডেলটা দেখো ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছে, ঝিনুককে আঠা দিয়ে প্যান্ডেলের গায়ে একটা একটা করে বসানো হয়েছে, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। যে কটা প্যান্ডেল দেখিয়েছি ঠিক যেরকম গণেশ মূর্তি আপনারা দর্শন করেছেন, এখানেও কিন্তু তাই সুবিশাল সুউচ্চ 25 ফুটের গণেশ মূর্তি আপনারা দর্শন করছেন। এবং এখানে পুরোহিত মশাই এখন কিন্তু পুজোর জোগাড় করছেন ঠিক সন্ধেবেলায়। এখানে আগামী 6 দিন ধরেও কিন্তু পুজো হবে, আর এখানেও বিশাল একটা গণেশ মূর্তি আপনারা দর্শন করতে পারবেন। এবং সবথেকে বড় কথা, এখানে অন্যান্য দিন কিন্তু যদি আপনারা আসেন তাহলে সন্ধ্যের পরে ভোগ প্রসাদের একটা ব্যবস্থা থাকছে। আর যেহেতু 6 দিন ধরে এখানে পুজো হয়, সেই জন্য এখানে কিন্তু 6 দিনই কিছু না কিছু ভোগ প্রসাদ আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এখানে সন্ধেবেলায় আরতিও হয়, সেই দৃশ্যও আপনারা এখানে দর্শন করতে পারবেন। আজকের এই কলকাতার গণেশ পুজো 2024 আপনাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যদি ভালো লেগে থাকে কিছু তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, আর আমাদের একটু সাপোর্ট করবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। টিল দেন টেক কেয়ার, সবাই খুব খুব ভালো থাকবেন।